মাধ্যমিক ক্লাস 10 বা দশম শ্রেণী। দেখো ভৌত বিজ্ঞান ও পরিবেশ বইটি ভালো করে দেখে নাও। এটা রাইটার কি হলো দোয়ারি মুখোপাধ্যায়। বইটার ছবি দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কোন বইটির কথা বলছি। দেখো এই বইটি। এই ভিডিওতে আমরা এই বইয়ের লাস্ট অধ্যায়, যেটা লাস্ট অধ্যায় তোমাদের আছে, মোট 8টা অধ্যায় আছে। দেখো লাস্ট অধ্যায় কি আছে, 8 নাম্বার অধ্যায়, 8 নাম্বার অধ্যায় পদার্থের ধর্ম, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। এই অধ্যায়টা কিন্তু তোমাদের খুব বড় অধ্যায়, এটা লাস্ট অধ্যায় এবং অনেক বড়, এখানে অনেকটা পার্ট আছে তোমাদের। তো এই ভিডিওতে আমরা এই লাস্ট অধ্যায়ের যে সমস্ত অনুশীলনী আছে, তোমরা তোমাদের বই বের করো, যেটা পেজ নাম্বার 139। এই বইয়ের যে প্রথম ধাপ আছে যে 8.1 পর্যায় সারণী, ক্লিয়ার? 8 এই ভিডিওতে আমরা 8.1 যে প্রশ্নগুলি দেওয়া আছে, এই যে দেখো প্রশ্নগুলি, এই প্রশ্নগুলির উত্তর করব। দেখো এখানে 140 পেজ, বিভাগ খ, তারপরে বিভাগ গ, গ অবধি করব, ঘয়ের প্রশ্নগুলো করব না। এখানে কিন্তু সম্পূর্ণ অনুশীলনী কিন্তু অনেক বড়। এর পরের ভিডিওতে আমরা 8.2 করব, তারপরের ভিডিওতে আমরা 8.3 করব। এরকম অনেকটাই পার্ট আছে এই লাস্ট অধ্যায়টার অনুশীলনীতে, ক্লিয়ার? তাহলে এই ভিডিওতে আমরা কি বললাম, 8.1 বা পর্যায় সারণী, এই পার্টের অনুশীলনী প্রশ্নগুলি আমরা করব। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, ভিডিওটা সম্পূর্ণ দেখে প্রশ্নগুলি উত্তর নিজেদের খাতায় লিখে নাও। আর পছন্দ হলে ভিডিওটি লাইক করতে ভুলো না। আর নতুন এরকম ভিডিও পেতে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আমরা এবার স্টার্ট করি। পর্যায় সারণী 8.1 পর্যায় সারণী। নৈর্ব্যক্তিক প্রশ্ন বা বিভাগ ক, এমসিকিউ নাম্বার 1। বোর ধাতু বা নোবেল মেটাল কোনগুলি? Na, কে, আরবি না সিইউ, এজি, এরিউ? এটার উত্তর হবে অপশন সি। এটার উত্তর তোমরা সবাই করবে অপশন সি। তারপরে নাম্বার 2, পর্যায় সারণীতে একটি সন্ধিগত মৌলের নাম করো। Li, Br, Mg, Cr? এটার উত্তর হবে অপশন এ, Li। নাম্বার 3, পর্যায় সারণীতে 19 নং মৌল কোনটি? Na, Cu, কে, Zn? এটার উত্তর হবে কে, মানে অপশন বি। নাম্বার 4, পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলি ধাতব চরিত্র কোন দিকে বেশি? বাম দিকে থেকে ডান দিকে গেলে, না ডান দিক থেকে বাম দিকে গেলে, বাম দিকে অপর থেকে নিচে গেলে? এটার উত্তর হবে অপশন সি, বাম দিকে অপর থেকে নিচে গেলে। নাম্বার 5, সবচেয়ে শক্তিশালী জারক মৌলটির নাম করো। এটার উত্তর কে, না সিএল, না জেটেন, না এনই? এটার উত্তর তোমরা সবাই করবে অপশন সি, সিএল। কি বললাম? অপশন সি। এবার আমরা শূন্য স্থান করব। পর্যায় সারণীতে শূন্য স্থান নাম্বার 1, পর্যায় সারণীতে শূন্য শ্রেণীর মৌলগুলি রাসায়নিক ধর্ম ড্যাশ। দেখো এগুলির উত্তর আমরা প্রশ্ন উত্তর পরপর করব। পর্যায় সারণীতে শূন্য শ্রেণীর মৌলগুলি রাসায়নিক ধর্ম ড্যাশ। এটার উত্তর হবে অনেকটাই নিষ্ক্রিয়। নাম্বার 2, প্রথম শ্রেণীর তৃতীয় মৌলটির নাম? অ্যান্সার হবে পটাশিয়াম বা কে। নাম্বার 3, পর্যায় সারণীতে বাম দিকের মৌলগুলি ড্যাশ এবং ডান দিকের মৌলগুলি ড্যাশ ধর্মীর? অ্যান্সার হবে বামগুলির দিকে ধাতব এবং ডান দিকের হবে অধাতব। নাম্বার 4, প্রথম শ্রেণীর উপর থেকে নিচে, যত নিচে যাওয়া যায় মৌলগুলি সক্রিয়তা তত ড্যাশ? অ্যান্সার হবে বাড়ে। নাম্বার 5, প্রথম পর্যায়ে দুটি মৌল ড্যাশ এবং ড্যাশ আছে? অ্যান্সার হবে হাইড্রোজেন এবং হিলিয়াম। এবার আমরা বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, 1 থেকে একদম 7টি প্রশ্নের সমাধান করব আগের মতোই প্রশ্ন উত্তর সহকারে। আচ্ছা, মৌলগুলি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? এ, অপশন এ হাইড্রোজেন 1 নং শ্রেণী, হিলিয়াম 18 নং গ্রুপে, আর সোডিয়াম 1 নং গ্রুপ, আর ক্লোরিন 17 নং গ্রুপ। আর বি, প্রশ্নটা তোমরা পাশে বইটি রাখো, বইটি যদি রাখো বইটি দেখেও করতে পারো। বি, সোডিয়াম হলো 1 নং গ্রুপ, ফ্লোরিন হলো 17 নং গ্রুপ, কার্বন 14 নং গ্রুপ, নাইট্রোজেন 15 নং গ্রুপ। এবার নাম্বার সি, আর্গন 18 নং গ্রুপে, আয়োডিন 17, অক্সিজেন 16, সালফার 16, অ্যালুমিনিয়াম 13, ম্যাগনেসিয়াম 2 নং গ্রুপ, ক্যালসিয়াম 2 নং, নিয়ন 18 নং, 18তম গ্রুপ, আর ব্রোমিন 17তম গ্রুপ।
2 নম্বর প্রশ্ন, হ্যালোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত? এটার উত্তর হবে 17তম গ্রুপে বা শ্রেণীতে অবস্থিত। নাম্বার 3, সন্ধিগত মৌল কাকে বলে? প্রথম সন্ধিগত মৌলগুলির নাম লেখো। উত্তর, যেসব মৌলের পরমাণুতে ডি উপশ্রেণীতে ইলেকট্রন প্রবেশ করে তাদের সন্ধিগত মৌল বলে। প্রথম সন্ধিগত মৌলসমূহ স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজ। এবার নাম্বার 4, কোন কোন পর্যায়কে হ্রস্ব পর্যায় বলে? হ্রস্ব পর্যায়ে কয়টি করে মৌল থাকে? প্রথম ও দ্বিতীয় পর্যায়কে হ্রস্ব পর্যায় বলে। 1 নং পর্যায়ে 2টি মৌল এবং 2 নং পর্যায়ে 8টি করে মৌল থাকে। এবার নাম্বার 5, কোন কোন পর্যায়কে দীর্ঘ পর্যায় বলে? দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা কয়টি? চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ পর্যায়কে দীর্ঘ পর্যায় বলে। চতুর্থ ও পঞ্চম পর্যায়ে 18টি করে এবং ষষ্ঠ পর্যায়ে 32টি করে মৌল থাকে। ক্ষার ধাতুগুলিকে পর্যায় সারণীতে কোন শ্রেণীতে রাখা হয়েছে? অ্যান্সার হবে 1 নং গ্রুপে রাখা বা প্রথম শ্রেণীতে রাখা হয়েছে। নাম্বার 7, 2টি আদর্শ মৌল, 2টি নিষ্ক্রিয় মৌল, 2টি সন্ধিগত মৌল এবং 2টি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। তাহলে আদর্শ মৌল হলো হাইড্রোজেন আর হিলিয়াম, নিষ্ক্রিয় মৌল হলো হিলিয়াম আর নিয়ন, হাইড্রোজেন আর ক্লোরিন, আদর্শ মৌল কি বললাম? হাইড্রোজেন আর ক্লোরিন। আর নিষ্ক্রিয় মৌল হিলিয়াম এবং নিয়ন। সন্ধিগত মৌল হল আয়রন, কপার। তেজস্ক্রিয় মৌল হলো ইউরেনিয়াম আর রেডিয়াম। এবার বিভাগ গ আমরা করব কি? সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। তাহলে 1 থেকে 7টি প্রশ্ন এখানেও আছে, আবার আগের মতোই প্রশ্ন উত্তর সহকারে করি। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। নাম্বার 1, পর্যায় সারণী কাকে বলে? মেন্ডেলিফে পর্যায় সারণী মৌলের কোন ধর্মের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে? মৌলসমূহকে তাদের গঠন ও ধর্ম অনুসারে একটি নির্দিষ্ট ধারাবাহিকতায় সাজিয়ে যে তালিকা তৈরি করা হয় তাকে পর্যায় সারণী বলে। মেন্ডেলিফে পর্যায় সারণী মৌলসমূহের আপেক্ষিক পারমাণবিক ভরের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। নাম্বার 2, মেন্ডেলিফে পর্যায় সূত্রটি লেখো। মেন্ডেলিফে পর্যায় সূত্র, যে কোনো মৌলকে তার আপেক্ষিক পারমাণবিক ভরে ক্রমে সাজালে নির্দিষ্ট বিরতিতে তাদের ধর্ম পুনরাবৃত্ত হয়। নাম্বার 3, পর্যায় সারণীতে মোট কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী আছে? উত্তর, আধুনিক পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় ও 18টি শ্রেণী আছে। নাম্বার 4, অসমাপ্ত পর্যায় কোনটি? একে অসমাপ্ত বলা হয় কেন? চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পর্যায়কে অসমাপ্ত পর্যায় বলা হয় কারণ এসব পর্যায়ে কিছু মৌল ডি এবং এফ ব্লকে স্থান পাওয়ায় তাদের শ্রেণী সংখ্যা অসম্পূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে এবং তারা পূর্ণাঙ্গ সারিতে সাজানো যায়নি। 5 নম্বর, আধুনিক পর্যায় সূত্রটি বিবৃতি করো। অ্যান্সার, আধুনিক পর্যায় সূত্র, যে কোনো মৌলকে তার পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে নির্দিষ্ট বিরতিতে তাদের ধর্ম পুনরাবৃত্ত হয়। নাম্বার 6, আধুনিক পর্যায় সারণীর সাহায্যে মেন্ডেলিফের সারণীর অনেক ত্রুটি দূর হয়েছে। এ সম্বন্ধে 2টি দৃষ্টান্ত দাও। নাম্বার 1, কার্বন ও পটাশিয়ামের স্থান বিন্যাস আধুনিক সারণীতে যথাযথ হয়েছে কারণ এটি পারমাণবিক সংখ্যার ভিত্তিতে সাজানো। নাম্বার 2, আইসোটোপ সমূহকে একই ঘরে রাখা সম্ভব হয়েছে কারণ তাদের পারমাণবিক সংখ্যা 1। কি বললাম? তাদের পারমাণবিক সংখ্যা 1। তাহলে দেখো, আমরা এই ভিডিওতে পর্যায় সারণীর বিভাগ গো থেকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান করলাম। এর পরের ভিডিওতে তোমরা পাবে 8.2, যেটা আয়নীয় ও সমযোজী বন্ধনের অনুশীলনী যে সমস্ত প্রশ্ন আছে আমরা করব। আজকে তাহলে এই অবধি, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।